আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমি আপনাদের সামনে হাজির হয়েছি এসএসসি ও নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করছি বীজগণিতের অনুশীলনী 4-এর সূচক ও লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেন, বোর্ডের বহু নির্বাচনী। এই যে আমার সামনে যে বহু নির্বাচনীগুলো আমি বোর্ডে উপস্থাপন করেছি সবগুলা বহু নির্বাচনী কোনো না কোনো বোর্ডে এসএসসি পরীক্ষায় এসেছে। তো ক্লাস 9-10-এর যে সাময়িক পরীক্ষা, স্কুলের পরীক্ষা আছে সেখানেও আসতে পারে এবং এই অঙ্কগুলো করে, এই বহু নির্বাচনীগুলো করে আপনি পরীক্ষার একটা সম্যক ধারণা পাবেন। আরও সবচেয়ে বড় কথা হলো বহু নির্বাচনীতে যেহেতু সময় 1 মিনিট, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে টেকনিকে 1 মিনিটের আগে আপনি একটা বহু নির্বাচনী সম্পন্ন করতে পারেন, কমপ্লিট করতে পারেন। কেননা প্রতিটা বহু নির্বাচনী যদি আপনি 1 মিনিটের আগে সম্পন্ন করতে না পারেন তাহলে আপনি 30টা বহু নির্বাচনীর আনসার করতে পারবেন না। তো যাক, বহু নির্বাচনীর আগে আমি বলে রাখি আমার এই ক্লাসের যে সৃজনশীল বোর্ড প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন যা আছে এর ভিডিও আগে থেকে আপলোড করা আছে, আপনারা যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারবেন বিভিন্ন বোর্ডের সমাধান। এখন এই বহু নির্বাচনীগুলো করার জন্য, অঙ্কগুলো করার জন্য আপনাকে অবশ্যই সূত্র সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কেননা সূত্র ছাড়া কখনোই বীজগণিত, রাশি বলেন, বহু নির্বাচনী বলেন, এরপরে সূচক ও লগারিদম বলেন, এগুলা সমাধান করা কখনোই সম্ভব না। তো সেটা মনে রেখে, সেটা মাথায় রেখে আমি সূত্রের একটি ক্লাস আগে থেকেই আপলোড করে রাখছি, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। লেখা আছে 9 ভিত্তিক লগ, এটাকে বলা হয় 9 ভিত্তিক লগ। 9 ভিত্তিক লগ 3 এর মান কত? তাইলে 9 ভিত্তিক লগ 3 এর মান বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এটাও 9 করার ব্যবস্থা করতে হবে। এই 3টাকে 9 করার ব্যবস্থা করতে হবে। আমি কিভাবে করতে পারি? √9। আপনারা কি জানেন √9 মানে হলো 3? √9 মানে কত? 3। কেননা 3 স্কয়ারে 9 হয়, স্কয়ার বর্গমূল কাটা, তাহলে আমরা আবার 3 পেয়ে যাই। ইকুয়াল টু, আবার আপনি 9 কে রাখলেন, এই 9 লিখলাম, রুটের মান আছে, রুটের মান হলো হাফ, এই সম্পূর্ণটার মান আসে 1, এই সম্পূর্ণটার মান কত আসে? 1, তাহলে আপনার আনসার হলো হাফ। এটা হলো পরীক্ষার রাফের কাজ, এটা আপনি সাদা খাতায় অঙ্কের মধ্যে দেখাইতে হবে না। আপনাকে পরীক্ষার জন্য, সৃজনশীলের জন্য যে খাতাটা দিবে সেই খাতার পেছনের দিকে গিয়ে 2টা-3টা পৃষ্ঠা নিয়ে আপনাকে অবশ্যই গণিতের জন্য রাফ করতে হবে। আপনি রাফ করে এগুলা পরবর্তীতে কেটে দিবেন। এখন এই প্রশ্নের আনসার হলো কত? হাফ। আমি এখানে লিখে দিলাম হাফ। এই প্রশ্নের উত্তরটা অনেকে দেখবেন মুখে মুখে করে ফেলছে, তাহলে এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি যদি এগুলো চর্চা করতে থাকেন তাহলে দেখবেন যে এই অঙ্কটার আনসার করতে আপনার 5টা সেকেন্ডও লাগবে না। 5টা সেকেন্ড। এখন একটা বহু নির্বাচনী যদি আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ডে সম্পন্ন করতে পারেন তাহলে দেখবেন যে অনেক কঠিন প্রশ্নের সমাধানও আপনি খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবেন, এবং এটার জন্য যত উপযুক্ত পরিমাণে আপনি সময় পাবেন। কেননা আপনার এদিক থেকে কিছু সময় কি হবে? সেভ হবে। যদি x ভিত্তিক লগ 16 = 2 হয় তবে x এর মান কত? তাহলে 2 নম্বরটার সমাধান হলো এভাবে। এগুলোর জন্য সূত্রের প্রয়োজন হয়। সূত্রটা হলো, সিস্টেমটা হলো এরকম। এখানে যদি x থাকে x লিখবেন, এটা কত? 2 না, এখানে স্কয়ার লিখবেন। যদি এখানে 3 থাকে এটা কিউব লিখবেন, যদি এখানে 4 থাকে এটা টু দি পাওয়ার 4 লিখবেন। ইকুয়াল টু 16 বা x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এখন সূত্র অনুযায়ী উভয় দিকে স্কয়ার বাদ দেওয়া যায়, তাহলে স্কয়ার যদি বাদ দিই x ইকুয়াল টু কত থাকে? 4 থাকে। অথবা আপনি উভয় দিকে বর্গমূল করেন, বর্গমূল করলে x ইকুয়াল টু কত? 4। কত সহজে আমরা এই মানগুলো করে ফেলতে পারতেছি। আপনি যদি বিষয়গুলো বুঝেন আপনি আরো 10 সেকেন্ডও লাগবে না, অনেক সময় রাফ করাও লাগে না। 3 নাম্বার, লগ 625 মাইনাস 2 log 5 ইকুয়াল টু কত? ইকুয়াল টু লগ 625 মানে হলো যে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 এ 625 হয়, মাইনাস 2 log 5 ইকুয়াল টু 4 সূত্র অনুযায়ী আগে আসবে, তাহলে এটা লিখবো 4 log 5 মাইনাস 2 log 5। আমি যেহেতু এটা রাফ করছি, 3 লাইন করার পর উত্তর জানলে আমি লিখে দিব, আমার তো সম্পূর্ণ করার দরকার নাই, কেননা এটা স্যার দেখবেন না। তাহলে এটা রাফের মতো করে রাখবো। 4টা log 5 থেকে যদি আমি 2টা log 5 বাদ দিই তাহলে আমার আনসারটা হয় কত? 2 log 5। তো আপনার 2 log 5 হলেও আনসার হবে, অথবা
সূত্র অনুযায়ী 2টা উপরে যায়, তার মানে log 25। সূত্র অনুযায়ী 2টা এখানে পাওয়া যায়, 5 স্কয়ারে কত হয় 25, যেটা এখানে ছিল। তাহলে আপনি log 25ও লিখতে পারবেন, 2 log 5ও লিখতে পারবেন। আপনার প্রশ্নে যা দেয়া থাকবে সেটার মধ্যে এখান থেকে একটা চয়েস করে আপনি ওই বৃত্তটা ভরাট করে দিবেন। আমি log 25 লিখছি। 4 নাম্বার 0.0305 এর সাধারণ লগের পূর্ণক কত? তাহলে লগের পূর্ণক বিষয়টা একটু করে বুঝিয়ে দিই, তাহলে আপনিও বুঝতে পারবেন খুব সহজে। এটার পূর্ণক বের করতে হবে। এটার পূর্ণক বের করার সিস্টেম হলো যে এখানে 0.03 আছে, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে এটাকে দেখাইতে হবে। আপনাকে একটা স্বাভাবিক সংখ্যা আগে নিয়ে আসতে হবে, দশমিকের বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে একটা স্বাভাবিক সংখ্যা, এখানে সর্বপ্রথম স্বাভাবিক সংখ্যা যেটা দেওয়া আছে এই 3 হলো স্বাভাবিক সংখ্যা। এটা যদি বাম পাশে নিয়ে আসি, সহজ কথায় 3.05 বসে। 3 কত বসে 05। একটা স্বাভাবিক সংখ্যাকে আপনাকে দশমিকের আগে নিয়ে আসতে হবে, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিও বলা হয়। তাহলে আমি কয় ঘর আগে নিয়ে আসছি? 1 ঘর 2 ঘর, কেননা এর আগে একটা শূন্য এখানে ছিল আমার। 1 ঘর 2 ঘর, তাহলে 2 ঘর যেহেতু আগে নিয়ে আসছি, তাহলে এটাকে লেখা যায় 1/100। অর্থাৎ আপনি যদি 3.05 কে 100 দ্বারা ভাগ করেন, আপনি উপরেরটা পাবেন ক্যালকুলেশন করলে। এখন এই 3.05 লিখলাম ইনটু 100 মানে হলো 1/10 স্কয়ার। হ্যাঁ, আর 1/10 স্কয়ার মানে বোঝায় যে 10 ইনভার্স 2, অর্থাৎ 10 ইনভার্স 2 মানে হলো 1/10 স্কয়ার। তাহলে এটার উত্তরটা হবে -2, অথবা এটাকে বলা হয় 2 বার। উপরের দিকে একটা দাগ টেনে দিবেন, এটাকে বলা হয় 2 বার। এই সিস্টেমে অঙ্কটা আপনি সম্পূর্ণ করতে পারবেন। এটার আরেকটা সহজ কৌশল শিখাই দিই, এতটুকু আপনাকে করতে হবে না। আমাকে দশমিকের আগে কয় ঘর নিয়ে আসতে হবে? 2 ঘর। 2 ঘর হলে 2 বার। 3 ঘর যদি বামে নিয়ে আসেন তাহলে হবে 3 বার। 4 ঘর যদি বামে নিয়ে আসেন 4 বার। তাহলে আমাকে এই অঙ্কটা করাও লাগবে না। এগুলাই হলো কৌশল। আপনি 2 সেকেন্ডে একটা অঙ্কের আনসার করতে পারবেন যদি আপনার কৌশলগুলো জানা থাকে। তবে কৌশল শেখার আগে আপনাকে অবশ্যই অঙ্ক চর্চা করতে হবে। এরপরে একইভাবে আছেন, দেখেন এখান থেকে আমরা বের করতে পারতেছি দশমিকের পরে স্বাভাবিক সংখ্যা আছে 5। তাহলে 5 এটা কয় ঘরে আছে? 1 2 3 4। অর্থাৎ 5 এর পরে যদি দশমিক দিতে যাই, আমাকে কমপক্ষে 4 ঘর বামে নিয়ে আসতে হবে, দশমিকের বামে নিয়ে আসতে হবে। তাইলে এটার উত্তর হবে 4 বার। 4 বার। আশা করি বিষয়টা বুঝছেন। 1 2 3 4, এই 5 কে দশমিকের বামে নিয়ে আসবো। তাহলে কয় ঘর নিয়ে আসছি? 1 2 3 4। এটার উত্তর হবে 4 বার। অর্থাৎ এর সাধারণ লগের পূর্ণক হলো 4 বার। এভাবে করে আমরা খুব সহজে কৌশলে অঙ্কগুলোর সমাধান করতে পারি। আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।